বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই জানতে পেরেছে সে প্রেগনেন্ট। রোশনাই আরণ্যকের বাড়িতে আসে, আরণ্যককে সব কিছু বলে। বাড়ির সকলের সামনে আরণ্যক রোশনাইয়ের সন্তানকে অস্বীকার করে। আরণ্যক রোশনাইকে বলে, আদিত্যর সন্তানকে তুমি আমার ঘাড়ে চাপাতে চাইছো? রোশনাই চিৎকার করে আরণ্যককে বলে, না স্যারজি, এই সন্তান আপনার, আর আমি আমার সন্তানের অধিকার নেব। আপনি যদি আমার সন্তানের পিতৃ পরিচয় না দেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি আমার লড়াই চালিয়ে যাব। আরণ্যক রোশনাইকে জোরে চিৎকার করে ধমক দিলে রোশনাই তার 3 গুণ জোরে চিৎকার করে আরণ্যককে ধমক দেয়। আরণ্যকের চোখে চোখ রেখে রোশনাই তার সন্তানের অধিকার দাবি করে। আরণ্যক রোশনাইয়ের এমন রূপ আগে কখনো দেখেনি। আরণ্যক নিজের ঘরে চলে যায়। জেঠুমণি রোশনাইকে বলে, রোশনাই মা, বাদশা যদি সত্যি এমন কাজ না করে থাকে তাহলে কখনোই ও এই সন্তানের দায়িত্ব নেবে না। রোশনাই বলে, জেঠুমণি, তুমি এসব কি কথা বলছো? তোমাদের কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমি জানতাম এখানে আসলে আমাকে অনেক অপমান সহ্য করতে হবে, বাড়ির সবাই আমাকে দূর দূর করবে, তারপরও আমি এখানে এসেছি কারণ আমি একজন মা। আমি জানি জেঠুমণি, বেঁচে থাকতে হলে বাবার নাম কতটা প্রয়োজন। আমি আমার জীবনে যেই দুঃখ কষ্ট সহ্য করেছি, আমি আমার সন্তানকে সেই কষ্ট সহ্য করতে দেব না। জেঠুমণি, স্যারজি যদি আমার সন্তানের দায়িত্ব না নেয় তবু এই সন্তানের জন্ম হবে। প্রয়োজনে আমার সন্তান জন্ম নেওয়ার পর আমি তার ডিএনএ টেস্ট করাবো, তখন তো আসল সত্যি সবার সামনে চলে আসবে। জেঠুমণি বলেন, কিন্তু রোশনাই মা, বাদশা যদি তখন এই দায়িত্ব না নেয় তখন তুমি কি করবে? রোশনাই বলে, জেঠুমণি, আমি আমার সন্তানের দায়িত্ব কারো কাঁধে দিতে চাই না, সেজন্য আমি এখানে আসিনি। আমি শুধু এসেছি আমার সন্তান তার বাবার নাম পাবে সেই জন্য। স্যারজির নাম আমার সন্তানকে দিতে হবে, আমি সেই জন্য এখানে এসেছি। আর তাছাড়াও আজ যদি আমি আমার সন্তানকে তার বাবার পরিচয় না দিতে পারি, যদি তাকে তার বাবার নাম না বলতে পারি, আমি আমার সন্তানের চোখে চোখ রেখে কি করে কথা বলবো তোমরাই বলো। সকলে রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে। রোশনাই বড় মার দিকে তাকিয়ে কথাগুলো বলে, এই মানুষগুলো তো রোশনাইকে ভালোবেসেছে, নিজের সন্তানের মতন ভালোবেসেছে। ভালোবাসা আর তার পাশে দাঁড়িয়ে লড়াই করা দুটো এক কথা নয়। আজ রোশনাই সেটা বুঝতে পেরেছে। রোশনাই আরও বলে, যেদিন স্যারজি আমার কাছে এসেছিলেন সেদিন আমি স্যারজির চোখে শুধুমাত্র ভালোবাসা দেখেছিলাম, আর সেই জন্যই নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলাম। রোশনাইয়ের কথা শুনে জেঠুমণি, ছোটু, বড় মা সকলে চোখ নামিয়ে নেয়। সকলের তো রোশনাইয়ের কষ্টে বুক ফেটে যাচ্ছে। অন্যদিকে এইসব কথা শুনে আরণ্যকের ঠাম্মির তো রোশনাইয়ের প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছে। রোশনাইকেই তিনি দোষারোপ করছেন। বড় মা রোশনাইকে বলেন, রোশনাই, যা হবার হয়ে গেছে। আমার কাছে তো এটাই সবচেয়ে বড় সত্যি যে তুমি মিনির অনেক খেয়াল রেখেছো, তুমি মিনিকে অনেক ভালোবাসো, আর সেজন্যই আমি চাইছি মিনির বিয়েটাতে তুমি এই বাড়িতেই থাকো। জেঠুমণি বলেন, হ্যাঁ, আমিও সেটাই চাই রোশনাই। বড় মা আরও বলেন, সেরকম হলে তুমি বাদশার সাথে আলাদা করে কথা বলো। তখনই আরণ্যকের ঠাম্মি বলেন, বড় বৌমা, তুমি এইসব কি কথা বলছো? কেন বোকার মতন কথা বলছো? এই মেয়েটা আমার দাদুভাইকে ফাঁসাতে এসেছে। এই মেয়েটার কারণে গরিমাই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলছে। এই বাড়িতে সুরঙ্গমা আসছে গরিমাকে নিতে। এমন একটা অশান্তির মধ্যে তুমি এই মেয়েকে বলছো বাদশার সাথে কথা বলতে? তুমি কি আরো অশান্তি চাইছো? আরণ্যকের জেঠুমণি বলেন, মা, এই ঘটনাটা রোশনাই আর বাদশার দুজনের জীবন নিয়ে, তাই তাদেরকে তো আলাদা কথা বলতে হবে, এটাই তো স্বাভাবিক, এখানে ভুল তো কিছু নেই। ঠাম্মি জেঠুমণিকে ধমক দিয়ে থামিয়ে দেন। ঠাম্মি বলেন, এমনিতেই মিনির সাথে ওই বস্তির ছেলে লালনের বিয়ে ঠিক করেছো, আমাদের পরিবারের মান সম্মান শেষ করে দিয়েছো, আর এখন আবার এই মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো? রোশনাই বলে, ও আচ্ছা, তার মানে যে দুঃখ পেয়েছে, যে আঘাত পেয়েছে, সে মাথা নিচু করে থাকবে, সে কোনো কথা বলতে পারবে না, তাই তো? ঠাম্মি রোশনাইকে বলেন, আমি জানি না তুমি বাদশাকে কি করে ফাঁসিয়েছো, কিংবা তোমার পেটে যে পাপ আছে সেটা আদৌ আমার নাতির কিনা। হয়তোবা তোমার গর্ভে অন্য কারো পাপ আছে, সেটা আমার নাতির ঘাড়ে চাপাতে চাইছো। এমনিতেও তোমার সম্পর্কে অনেক বাজে কথা শুনেছি। রোশনাই বলে, আমার চরিত্র নিয়ে অনেক বাজে কথা শুনেছেন, কিন্তু নিজের চোখে কখন তো দেখেননি, তাই না ঠাম্মি? তাহলে এখন এই সব কথা কি করে বলতে পারছেন? এই বাড়ির লোকেরা কখনো আমাকে সম্মান দেয়নি, সবসময় আমার সামনে পিছনে আমাকে নিয়ে বাজে কথা বলেছে, আর এই বাড়ির লোকদের সেই সব কথাকে বিশ্বাস করছেন আপনি? ঠাম্মি বলেন, আমাকে একটা কথা বলো, এই বাড়ির লোকেরা কেন তোমাকে অপছন্দ করে, কেন তোমার সম্পর্কে এইসব কথা বলে? কারণ তুমি এই বাড়িতে যবে থেকে এসেছো একের পর এক অশান্তি হচ্ছে।
তুমি আমাদের জীবনকে পুরো শেষ করে দিয়েছো। ছোটু ঠাম্মিকে বলেন, মা তুমি এসব কি কথা বলছো? ঠাম্মি ছোটুকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ঠাম্মি রোশনাইকে বলে, যত অশান্তি হয়েছে সবই মেয়ের কারণে। বাদশার বুড়িমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। এ একজন লোভী মেয়ে, চরিত্রহীন মেয়ে। রোশনাই বলে, ঠাম্মি আপনি একজন মেয়ে হয়ে কি করে অন্য একজন মেয়েকে এতটা অসম্মান করতে পারেন? ঠাম্মি ভুলে যাবেন না, একদিন না একদিন ভগবানের সামনে দাঁড়াতে হবে, আর সেই দিন এই প্রত্যেকটা কথার জবাব দিতে হবে।